এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ফলে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের মনে বিরাট এক প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা ভোট দিতে পারবেন কি না। অনেকেই আমাকে বলছেন যে দাদা আমাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, আমরা কি ভোট দিতে পারবো, আমাদের কি নাম ফাইনাল লিস্টে আসবে। তো দেখুন, আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে যাদের ডকুমেন্ট ঠিকঠাক সাবমিট করেছেন তারা কিন্তু অবশ্যই আপনারা ভোট দিতে পারবেন। আজকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের বলবো, এই পয়েন্টগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এই যে আগামী নির্বাচন সেখানে আপনারা ভোট প্রয়োগ করতে পারবেন কিনা। এখানে আপনারা অনেকেই হয়তো জানেন যে সাপ্লিমেন্টারি লিস্টেরও কিন্তু কথা বলা হচ্ছে, সমস্ত কিছুই আমি কভার করছি। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন যে আন্ডার অ্যাডজুডিকেশন থাকাকালীন কারা কিন্তু ভোট প্রয়োগ করতে পারবে আর কারা কিন্তু ভোট প্রয়োগ করতে পারবে না। চলুন সিম্পল ভাষায় আপনাদের বুঝিয়ে দিই। পরিষ্কার করে এখানে আমি দেখতে পাচ্ছি যে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ভোটাররা কি ভোট দিতে পারবে, এর উত্তরে পরিষ্কার করে বলছে, কি বলেছে আমি আপনাদের দেখাতে চাইবো, একটু পরেই আমি আপনাদের দেখাচ্ছি। এখানে পরিষ্কার করে 1 নম্বরে পয়েন্ট করে বলেছে, কি বলেছে যে বৈধ আবেদনকারীদের নাম অ্যাডজুডিকেশনে থাকা যাদের আবেদন যাচাইয়ে বৈধ বা ভ্যালিড হয়েছে তারা এই তালিকায় থাকবেন, অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকায় কিন্তু থাকবেন। এবার অনেকেই কমেন্ট করেছেন ফেসবুকের পেজে যে দাদা আগে আমাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, ইলেক্টর ইজ পেন্ডিং এরকম কিছু লেখা ছিল, বর্তমানে কিন্তু আমাদের যে সমস্ত কিছু ডিটেলস সেটা খুলে যাচ্ছে, অর্থাৎ ওই ব্যক্তিদের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং ডিলিট না হয়ে অ্যাপ্রুভ কিন্তু পেয়েছে, যার জন্য কিন্তু সমস্ত তথ্য খুলে যাচ্ছে বিধানসভা থেকে ধরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু। আপনারা হয়তো চেক করে দেখলে দেখতে পাবেন যে আপনাদেরও হয়তো হয়ে গেছে, সকলের হবে এমন নয়, কারো কারো হয়েছে, কারো কারো হয়নি। তো কিভাবে সেটা দেখতে হয় সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আচ্ছা, আমরা যদি দেখি দ্বিতীয় নম্বরে বলেছে যে বাতিল হওয়া আবেদন। এখন এই যে বাতিল হওয়া আবেদন এখানেই কিন্তু মানে লুকিয়ে আছে যে আপনারা ভোট দিতে পারবেন কিনা। কি বলেছে, যাচাইকরণ প্রক্রিয়ায় যাদের নথিপত্র বাতিল বা রিজেক্ট হয়েছে তারা ভোট দিতে পারবেন না। এবার আপনারা বলবেন যে দাদা আপনারও মনে করুন যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, আমারও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তাহলে বুঝবো কিভাবে যে আমি ভোট দিতে পারবো কিনা। দেখুন, এই বোঝার জন্যই কিন্তু একটা সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়ার কথা চিন্তাভাবনা করেছে, আর যেটা কিন্তু আগামীকাল বা পরশু কিন্তু এই যে লিস্ট সেটা প্রকাশ হতে পারে, এবং সেই লিস্টে যদি দেখেন আপনার নাম আছে তাহলে আপনি পাবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না বা আপনাদের নামটা ডিলিট হয়ে যাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তারপরে 3 নম্বরে আরও একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে যারা ফর্ম 6 পূরণ করে নতুন ভোটার হওয়ার আবেদন জানিয়েছেন তাদের নামও কিন্তু এই তালিকায় থাকবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে শুধুমাত্র যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের নাম যে আসবে এমনটা নয়, যারা নতুন করে এবার ধরুন 18 বছর হয়েছে তারা ভোটের নাম তুলতে চায় তারাও কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম দেখতে পাবে। আচ্ছা, হয়ে গেল। এবার প্রকাশের সময়, সুপ্রিম কোর্টের নির্দেশ কাজ চলছে, এই সপ্তাহেই প্রথম দফায় এই যে তালিকা সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু দেওয়া হবে, অর্থাৎ আমরা দেখে আসছি যে পরিষ্কার করেই প্রথম থেকেই বলেছে যে এই সপ্তাহের শেষের দিকে কিন্তু এই তালিকা প্রকাশ হতে পারে, খুব সম্ভবত কালকে না হলে পরশু কিন্তু দিলেও দিতে পারে। যখনই দেবে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও দেখিয়ে দেবো। অবশ্যই সেটার জন্য আপনারা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। আচ্ছা, তারপরে 5 নম্বরে বলেছে ভোট দেওয়ার অধিকার, চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকায় নাম থাকলেই আপনি 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন, বা ফাইনাল রোলে যদি আপনার নাম অ্যাড হয় তাহলেই আপনি নাম মানে ভোট দিতে পারবেন, এটাই কিন্তু বলছে। ফাইনাল লিস্টে যদি নাম না থাকে তাহলে ভোট দিতে পারবেন না, এটাই স্বাভাবিক, আপনারাও সকলেই জানেন। এবার কথা হচ্ছে এই যে মনে করুন বিচারাধীন আছে ব্যক্তিগুলো মোটামুটি কত 60 লাখের মতো আমরা জানি আছে, তো এই 60 লাখের মধ্যে কত লাখ আপাতত হয়েছে, কত লাখ মানে এই যে মনে করুন অ্যাপ্রুভাল লিস্টে এসেছে, আর কতগুলো বাকি রয়েছে, এবং যাদের বাদ চলে যাবে তাদের কি করতে হবে সেটা নিয়েও কিন্তু আপডেট এসেছে। তো সেটা নিয়ে কি বলছে, সেটা নিয়ে পরিষ্কার করে এখানে বলা হয়েছে যে 60 লক্ষ বিচারাধীন ভোটারদের মধ্যে 21 লক্ষের লাস্ট আপডেট যেটা আমরা পেয়েছি সেটা নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ তাদের নাম থাকবে কি থাকবে না সেটা কিন্তু জানানো হয়েছে। আর যেখানে পরিষ্কার বলা হয়েছে মোটামুটি 60-40% কিন্তু রয়েছে, অর্থাৎ 60% ভোটারের নাম ফাইনাল লিস্টে উঠছে এবং 40% ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বা ডিলিট হচ্ছে। এবার যখনই ফাইনাল লিস্টটা দেওয়া হবে তখন তো আমরা দেখতে পাবোই যে কাদের কাদের নাম উঠলো আর কাদের কাদের উঠলো না, তাই না। এবার আপাতত যা আপডেট এসেছে 21 লাখের মতো কিন্তু নিষ্পত্তি হয়েছে, এবং এই 21 লাখের প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা কিন্তু আগামী কাল বা পরশু বা তরশু কিন্তু চলে আসবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি কারা তালিকায় থাকবেন ও কারা বাদ পড়বেন জানা যাবে সেই তালিকা দেখেই, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট দেখলেই বোঝা যাবে যে আপনারা বাদ পড়বেন কি বাদ পড়বেন। আচ্ছা, আমি আপনাদের যদি দেখাই, এখানে একটা পেজ খোলা আছে, দেখুন এই যে
ব্রেকিং নিউজ, সাপ্লিমেন্টারি লিস্ট খুব শীঘ্রই, অর্থাৎ আপনারা কিন্তু এই সাপ্লিমেন্টারি যে লিস্ট দেওয়ার কথা চিন্তাভাবনা সেটা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। দেখুন 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে 21 লক্ষের বেশি নিষ্পত্তি, 21 লক্ষের বেশি নিষ্পত্তি ইতিমধ্যে হয়ে গেছে। এখন আপডেট দেখলে দেখা যাবে আরও কিন্তু বেশি হয়েছে। আচ্ছা, 20 লক্ষ ভোটারের ফলাফল এই সপ্তাহে কিন্তু প্রকাশ হতে পারে, যেটা আমি আপনাদের বারংবার বলছি যে আগামীকাল, পরশু বা তরশুর মধ্যে আপনারা কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট পেতে পারেন। আচ্ছা, তারপরে কারা তালিকায় থাকবে ও কারা বাদ পড়বে জানা যাবে সেই তালিকা দেখেই, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট দেখলেই বোঝা যাবে যে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে আপনার নামটা সাপ্লিমেন্টারি লিস্টে আসলো নাকি আপনারটা বাদ পড়ে গেল। ওকে, তারপরে যদি আমরা দেখি বাদ পড়লে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। এবার এই ট্রাইব্যুনাল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। অনেকেই বলছেন যে দাদা ওই কলকাতায় গিয়ে থেকে ট্রাইব্যুনালে মানে কয়েকদিন লেগে অনেকটা সময় সাপেক্ষ বা টাকা খরচ। তো দেখুন, যখন একটা আইন বা সিস্টেম তৈরি হয় তখন যে নিয়ম রয়েছে বা যেখানে রয়েছে সেখানে গিয়েই আপনাকে করতে হবে। এবার যদি এরকম হতো যে ট্রাইব্যুনাল না করে ধরুন কোনো ক্যাম্প করা হতো, সেরকম যদি হতো, যেরকমটা করা হবে সেরকমটা আপনাকে ফলো করতে হবে। আপনার কাছে টাকা আছে কি নেই, আপনি কতদিন ওখানে থাকবেন বা থাকবেন না, সাধারণ মানুষ কতটা হয়রানি হচ্ছে, এগুলো কিন্তু সরকার ভেবে এই ডিসিশনগুলো নেয় না। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে মানুষ যেন হয়রানি না হয় সেটা ভাবে, কিন্তু এত পরিমাণ ঘুষপেটি, এত পরিমাণ অবৈধ বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গে বলুন পুরো ভারতবর্ষে ঢুকে রয়েছে, যার জন্য কিন্তু এইরকম যে মনে করুন বিচার বা এরকম যে ভেরিফিকেশন সেটা অনেক আগেই দরকার ছিল, যার জন্য কিন্তু সেটা হচ্ছে। এবং আমার মতে যে একটু প্রবলেম হলেও সাধারণ মানুষের এগুলো কিন্তু দরকার, কেননা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট আমাদের দরকার, যেন আমাদের ভোটাধিকার অন্য কেউ প্রয়োগ না করতে পারে, এইরকম একটা সিস্টেমেটিক কিন্তু দরকার। বাংলাদেশ থেকে এসে আমরা যাকে সরকার বানাতে যাচ্ছি তাকে না বানিয়ে অন্য কাউকে তাদের ভোট সংখ্যা বাড়িয়ে করে দিচ্ছে, এরকম যেন না হয়, তাই না? এবার এখানে আমরা দেখতে পাচ্ছি 2-3 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন যেটা বলা হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা নিয়ে এখন আমি আপডেট আর পাচ্ছি না। আমি আপনাদের অবশ্যই এই ট্রাইব্যুনালের ব্যাপারটা, আপনাদের যাদের নামটা বাদ পড়ে যাবে, ডিলিটেড হয়ে যাবে, তারা কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটা করবেন বা কিভাবে কি করতে হবে সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। সেটার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে হবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে রাখতে হবে। আচ্ছা, 705 জন বিচারক যাচাইয়ের কাজে যুক্ত আছে, যেটা আপনারা জানেন। তারপরে আমরা প্রয়োজনে আরও অতিরিক্ত তালিকা প্রকাশ, যদি প্রয়োজন হয় সাপ্লিমেন্টারি লিস্ট আরও কিন্তু দেওয়া হবে, অর্থাৎ প্রথম দফায় দ্বিতীয় দফায় এইভাবে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি 23 এবং 29 এপ্রিল ভোট, যেটা আপনারা জানেন 2 দফায় ভোট হচ্ছে। প্রথম দফায় হচ্ছে 23 তারিখ, এপ্রিলের 23 তারিখে প্রথম দফা, এবং দ্বিতীয় দফা হচ্ছে 29 এপ্রিল ভোট কিন্তু সম্পূর্ণ, এবং মনোনয়ন শেষ পর্যন্ত যোগ্য ভোটাররা কিন্তু ভোট দিতে পারবে সেটা বলছে। এবং আমরা জানি মে মাসের 4 তারিখে কিন্তু যে রেজাল্ট সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। তাহলে সমস্ত কিছু ক্লিয়ার। এবার আপনারা সব কিছু বুঝতে পারলেন যে আপনার ভোট আপনি দিতে পারবেন কি না। যদি আপনারা দেখেন সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম আসছে তাহলে আপনি ভোট দিতে পারবেন, যদি না আসে তাহলে আপনি ভোট দিতে পারবেন না। তাই এই যে আপনারা আন্ডার অ্যাডজুডিকেশন থাকাকালীন আপনারা অনেক চিন্তিত রয়েছেন, সেরকম চিন্তিত থাকার কোনো ব্যাপার নেই। যদি দেখেন আপনার সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসেনি, ডিলিটেড হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনার হাতে কিন্তু অপশন খোলা রয়েছে আপনার নামটা বাঁচিয়ে নেওয়ার বা আপনার নামটা ফাইনাল লিস্টে তুলে নেওয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই কিন্তু এই নিউজগুলো জানতে পারে। চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।